নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা নতুন দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আমরা বাঙালিরা কিন্তু মাছে ভাতে মাছ ভাত খেতে কিন্তু আমরা সবাই কিন্তু প্রায় ভালোবাসি, শুধুমাত্র যারা নিরামিষ খায় তারা ছাড়া। মাছ ভাত হলে কিন্তু দুপুরে খাওয়াটা কিন্তু বেশ জমজমাটি হয়। তাই এইরকমই একটা কাতলা মাছের আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। কাতলা মাছ তো তোমরা অনেকভাবেই রান্না করে খাও, তবে এর মধ্যে আছে একটা নতুনত্ব স্বাদ। একটু নতুনত্বভাবে রান্না করলে কাতলা মাছ খেতে কিন্তু দারুণ লাগে। একঘেয়ে খেতে যখনই বোর হয়ে যাও কাতলা মাছের ঝোল, তখন এইভাবে একবার এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দেখবে কতটা টেস্টি এবং দারুণ লাগে। একদমই নতুন স্বাদের একটা কাতলা মাছের রেসিপি। ঝটপট দেখে নাও তাহলে আজকের রেসিপিটি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটি দেখে নিও, খুব ভালো লাগবে তোমাদের। এখানে দেখো আমি 6 পিস মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটাকে কিন্তু আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে কিন্তু আগে খুব ভালো করে মেখে নেব। আর আজকে কাতলা মাছটা কিন্তু বেশ ভালোই, তাই কাতলা মাছটাকে নুন হলুদ দিয়ে প্রথমে খুব ভালো করে মেখে নেব। আর এই কাতলা মাছটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু খেতে পারে। এটার মধ্যে যেহেতু বড় বড় কাঁটা থাকে, তাই বাচ্চাদেরকেও খাওয়ানো যায়। এই মাছটা ছোট এবং বড়দের কিন্তু খেতে খুবই সুবিধে হয়। তার মাছটাকে দেখো খুব ভালো করে সমস্ত পিসগুলোর মধ্যে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। তা কাতলা মাছ তো আমরা বাড়িতে অনেক সময় একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগে না, তখন যদি একটু নতুনত্বভাবে রান্না করা হয়, একটু স্বাদ যদি একটুখানি দারুণ হয় নতুনত্ব রান্না করার পর, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর একবার টেস্ট হলে কিন্তু দেখবে আরেকদিন তোমার নিজেরই বানিয়ে খেতে অবশ্যই ইচ্ছে করবে এবং পরিবারের সবাইকেই খাওয়াতে ইচ্ছে করবে। চলো দেখে নাও আর কি কি লাগছে। এখানে দুটো টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 10-12টা মতন রসুনের কোয়া। হাফ ইঞ্চি মতন এখানে আমি আদাটাকে ছোট ছোট করে কেটে রেখেছি, যাতে আমাদের মিক্সি করতে সুবিধে হয়। এখানে মিডিয়াম ছোট সাইজে 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি। নিয়ে নিয়েছি 10-11টা মতন কাঁচা লঙ্কা, আর পাকাও আছে সাথে 2-1টা। আর নিয়ে নিয়েছি দেখো 10-11টা মতন গোলমরিচের দানা। এই সমস্তগুলো আজকে আমাদের রান্নাতে ব্যবহার করব। আর যা যা মশলা থাকে সেগুলো রান্না করতে করতেই তোমাদেরকে বলবো। এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, যাতে মাছগুলো কিন্তু আমাদের আটকে না যায় মাছ ভাজার সময়। তা প্রথমে কড়াইটা দিয়ে খুব ভালো করে গরম করে নেওয়া হয় এবং তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেওয়া হয়, তাহলে কিন্তু মাছ ভাজতেও কিন্তু আমাদের কিন্তু একদম কিন্তু মাছ ভাজার সময় লেগে যাবে না। তবে এখন কিন্তু আমি মাছটা ভাজবো না, মাছটা কিন্তু আমি পরেই ভাজবো। আগে কিন্তু আমি দেখো যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, এইগুলোকে কিন্তু আগে ভেজে নিচ্ছি। এটাই কিন্তু আজকে একটা নতুনত্ব স্বাদ এনে দেবে আজকের আমাদের এই কাতলা মাছের ঝোলে। তো দেখো এগুলোকে কিন্তু আমি আগে কিন্তু ভালো করে একটু নরম করে কিন্তু ভাজবো। আর কেমন কতটা ভাজতে হবে তোমরা ভিডিওটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে কতটা এটাকে ভাজা দরকার। দেখো নেড়ে চেড়ে নিয়েছি, এগুলোকে আমি একটুখানি এবার ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। আমি এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটোটা যে রয়েছে এগুলোকে কিন্তু একটু আমাদের ঢেকে নিতে হবে। ঢেকে রেখে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব, তাহলে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে এবং ভাজাটাও ভালো হবে। দেখো এটা সুন্দর নরম হয়ে এসেছে। টমেটো, পেঁয়াজ কিন্তু পুড়ে যায়নি কিছু, দেখো শুধু নিচের থেকে একটু কালো রং ধরেছে, কিন্তু পড়েনি। কিন্তু দেখো যেরকম পেঁয়াজ টমেটো আছে ওরকমই রয়েছে। এইভাবে কিন্তু নেড়ে ছেড়ে নিয়েছি। এইগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আর হালকা কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে দেখো তুলে নিচ্ছি। আর প্লেটের মধ্যে পুরোটাকে আমাদের একটা নামিয়ে নিতে হবে। নামিয়ে প্লেটে আমি খুব ভালো করে কিন্তু এই সমস্ত কিছুকে আগে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমাদের। ঠান্ডা করে নেওয়ার পরে যখন দেখবে খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, তারপর আমরা মিক্সিতে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। গরম অবস্থায় কিন্তু মিক্সিতে পেস্ট করবে না, ঠান্ডা অবস্থায় মিক্সিতে পেস্ট করবে, কিংবা শিলপাটাতেও বেটে নিতে পারো। তারপর দেখো এদিকে কড়াইটাকে আবার খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে
নেওয়ার পর কড়াইটাকে আবারও খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই পুরোটা করব। তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী। এখানে দেখো যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে, কাতলা মাছগুলোকে এবার আমি ভেজে নেব। প্রথমেই আমি সবগুলো মাছ কিন্তু দেবো না, তাহলে কিন্তু মাছগুলো নাড়ার সময় ভেঙে যেতে পারে। তাই আমি দেখো প্রথমে 4 পিস ভেজে নিচ্ছি, পরে আমি বাকি মাছগুলোকে ভেজে নেব। দেখো প্রথমে 1 পিস আমি একটু অপেক্ষা করব, যখন দেখবো একটু লালচে মানে হালকা রং ধরেছে তখনই মাছগুলোকে কিন্তু একটা পিস উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে আবার অপেক্ষা করব যাতে অপর পিসটা খুব সুন্দর করে একটু ভাজা হয়। বারে বারে মাছ কিন্তু নাড়বে না, যখনই দেখবে একটু করে লালচে রং ধরছে তখন মাছগুলোকে নাড়িয়ে কিন্তু মাছগুলো এরকম সুন্দর থাকে, ভেঙে যায় না। যারা নতুন রাঁধুনি আছো তোমরা কিন্তু এইভাবেই করবে, দেখবে তোমাদের মাছ রান্না করার সময় কিন্তু একটু ভাঙবে না, গোটা গোটা মাছগুলোই থাকবে। দেখো এইভাবেই অনবরত কিছুক্ষণ পর পর, অনবরত না কিছুক্ষণ পর পর যখন দেখবে একটা পিঠ এরকম লাল হয়ে যাচ্ছে উল্টে দেবে। এইভাবে এপিট ওপিট করে মাছগুলোকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখো মাছগুলো ভাজা আমাদের হয়ে গেছে, এবার তেলের থেকে তুলে নিচ্ছি। এভাবেই আমি পরের মাছটাও ভেজে নেব একইভাবে। সেই মাছ ভাজাটা তোমাদের দেখাচ্ছি, ওই একইভাবে ভেজে নিয়েছি মাছটাকে। তারপর বাকি যে মাছ ভাজার পরে তেলটা রয়েছে, এই তেলেই আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমি দেখো 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, তারপর দিয়ে দিয়েছি আমি দারচিনি, আর তারপর দিয়ে দিলাম 3টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। আমি এখানে খুন্তিটা রেখে এলাচটাকে দিয়েছি যাতে এলাচটা ফুটে গায়ে না আসে। অনেক সময় দেবে এলাচ ফোড়নে দিলে ফুটে আসে, এরকম খুন্তিটা রেখে তারপর ফোড়নগুলো দেবে, দেখবে তোমার গায়ে একটু ছিটে আসবে না। তারপরে দেখো যে মিক্সিতে ঠান্ডা হওয়ার পরে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুনের যে আমরা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার খুব ভালো করে আমাদের নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দর করে কিন্তু এটাকে মশলাটা কষিয়ে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, সেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। মিক্সি ধোয়ার যে জলটা আছে এই জলটাও কিন্তু এখানে দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমাদের মশলাটাকে। দারুণ করে দেখো এখানে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতটা সুন্দর কষানো হবে আমাদের কিন্তু আজকের কিন্তু এই কাতলা মাছের ঝোলটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। আমরা তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনটাকে কিন্তু কাঁচা অবস্থায় দিয়েই আমরা কিন্তু মশলাতে কষাই। তবে আজকে একটু নতুনত্ব রেসিপি, তাই অবশ্যই একটু ভেজে নেবে। এগুলোকে ভেজে নিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখো কতটা টেস্টি হয়। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ। মশলার মধ্যে লবণটা কিন্তু আগে দিইনি, পরে দিয়েছি। লবণ দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমাদের নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে ঝোল কিন্তু ততটাই টেস্টি হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে এইভাবেই অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তা তোমরা কিন্তু একটুখানি বাদে বাদে কিন্তু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবে, তা নাহলে মশলাটা কিন্তু অনেকক্ষণ যদি আবার না নাড়ো নিচের থেকে কিন্তু পুড়ে যেতে পারে। এভাবেই মশলাটাকে নাড়তে নাড়তে যখন দেবে মশলাটা অনেকটাই দেখো এরকম শুকিয়ে আসছে এবং গায়ে মানে তেল ছাড়তে শুরু করছে, কড়াইতে দেখো তেল তেল হয়ে যাচ্ছে, মানে মশলাটা আমাদের কিন্তু খুব সুন্দর কিন্তু কষানো হচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর মশলার গায়ে থেকে দেখো সাইড থেকে তেল ছাড়ছে। এখানে আমি দেখো গরম জল ব্যবহার করব, যার ফলে ঝোল কিন্তু বিশাল টেস্টি হবে। আমি দেখো আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এখানে অ্যাড করেছি। ঠান্ডা জল দিলে একরকম স্বাদ হয়, আর গরম জল যদি মাছের ঝোল, মাংসের ঝোলে যদি ব্যবহার করা হয় না, দেখবে কতটা টেস্টি হয় সেই ঝোলটা খেতে। গরম জল অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত মশলার সাথে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঝোলটাকে আমরা মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে। ঝোলটা ফুটতে শুরু করলে দেখো আবারও একটু সামান্য লবণ এখানে অ্যাড করে দিলাম আমি। দেখো লবণটা তোমরা বুঝে দেবে, যদি দেখো যে আর একটু লাগছে অবশ্যই দিয়ে নেবে।
তাই এবার ঝোলটা ভীষণ টকবক করে ফুটছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। যখন দেখবে ঝোল দারুণ টকবক করে ফুটবে তখনই মাছগুলোকে দেবে। ঝোল দেওয়ার মানে মশলা কষানোর পরে আমরা যে জল ব্যবহার করি সাথে সাথেই কোনো সময় মাছ দেবে না। একটু যখন দেখবে ঝোলটা খুব দারুণ ফুটে উঠেছে তখনই মাছগুলোকে ব্যবহার করবে। দেখো এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আমাদের। দেখো এখানে দেখে বুঝতেই পারছো ঝোলটা খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। আর আজকে যেহেতু একটু ঝোল রাখবো এর জন্য আমি খুব বেশি এটাকে শুকিয়ে নেব না, একটু ঝোল ঝোল রাখবো, তাহলে ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগবে। আর এখানে অবশ্যই কিন্তু তোমরা ধনিয়া পাতা কুচি ব্যবহার করো। যদি ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে গরম মশলা দিও, তবে ধনিয়া পাতা কুচিটা দিলে আজকে রান্নার স্বাদ কিন্তু দারুণ হবে। দেখো আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি হালকা করে। দেখো আমাদের ঝোলটা আমি এরকমই রাখবো, তোমরা যদি আরও কম রাখতে চাও তাহলে আর একটু শুকিয়ে নেবে, তবে এরকম ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এখানে আমি ঢেকে রাখলাম, ঢেকে রেখে লো আছে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, তাহলে ঝোলটা কিন্তু খুব সুন্দর একটা রং চলে আসবে। তারপর দেখো আমি তোমাদের প্লেটে একেবারেই সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো রংটা এভাবে রান্না করার পর কিছুক্ষণ দেখবা রেস্টে রেখে দেবে, তারপর দেখবে তরকারির কালার পুরো চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায় তরকারির কালারটা। দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখি কতটা লোভনীয় মনে হচ্ছে, দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় এরকম কাতলা মাছের ঝোল পরিবেশন করো, দেখবে বাড়ির সবাই খেয়ে কতটা তোমার প্রশংসা করছে, মানে দারুণই টেস্টি হয় আর এই ঝোলের রেসিপিটা। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এটা বানাবে, না বানালে কিন্তু বুঝতেই পারবে না এর স্বাদটা যে কেমন হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কথা দিলাম তোমাদের দারুণ লাগবে। আজকে রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো এবং এই ভিডিওটা আরও অন্য বন্ধু বান্ধব এবং তোমাদের ফ্যামিলির মাঝে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটাকেও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য ভিডিওর সাথে। বা